বরাক বার্তা চ্যানেল নতুন তথ্য নিয়ে এসেছি আমি ইসমাইল। কাটলিছড়া বাইপাসে সড়ক দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যু। সড়ক দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যুকে ঘিরে সড়ক অবরোধ। কাটলিছড়া বাইপাসে সড়ক দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের 20 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি, উত্তাল প্রতিবাদ ক্ষুব্ধ জনতার। মদ্যপান করে গাড়ি চালানো মানছি না, মানবো না। লাইসেন্স বিহীন চালক দিয়ে গাড়ি চালানো মানছি না, মানবো না। মদ্যপান করে গাড়ি চালানো মানছি না, মানবো না। লাইসেন্স বিহীন চালক দিয়ে গাড়ি চালানো মানছি না, মানবো না। ট্রান্সপোর্ট বিভাগের মন্ত্রী মুর্দাবাদ, ট্রান্সপোর্ট বিভাগের মন্ত্রী মুর্দাবাদ। আসাম সরকার হায় হায়, আসাম সরকারের পেটুয়া বাহিনী হায় হায়, আসাম সরকারের পেটুয়া বাহিনী হায় হায়, ট্রান্সপোর্ট বিভাগ হায় হায়, ট্রান্সপোর্ট বিভাগ হায় হায়। আজকে আনুমানিক 4 ঘটিকার সময়, 4 ঘটিকার সময় শাহাবাদ বাইপাসে 10 বছরের একটা কচি শিশু রোড ক্রস করতে গিয়ে একটা সিলভার কালার স্করপিও সজোরে ধাক্কা মারে, তাকে মাটিতে লুটিয়ে ফেলায়। তারপর সেখানেই আমি মনে করছি সেখানেই সে মৃত্যুবরণ করেছে, কারণ এখান থেকে তাকে হসপিটালাইজ করার মতো কেউ ছিল না। কিন্তু স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী আসলা, সঙ্গে সঙ্গে কাটলিছড়া থানার দিক দিয়ে একটা পুলিশের গাড়ি গিয়েছিল, কিন্তু এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন ওনারা পুলিশের গাড়ি থামিয়ে ঘটনার বিবরণ জানিয়েছেন যে এখানে একটা কচি শিশু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর আপনারা যদি পারেন তাকে হসপিটালাইজ করুন, না হলে যে গাড়িটা তাকে সজোরে ধাক্কা মারতে গাড়িটা এদিকে যাচ্ছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে রিপ্লাই এসেছে থানায় নিয়ে যাওয়ার জন্য। দেখেন, অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমরা আজকে ঘর থেকে বের হয়েছি পুলিশের উপর ভরসা করে। পুলিশ জনগণের বন্ধু, আর পুলিশের যে মুখ থেকে এহেন যে রিপ্লাই সেটা আমি গ্রহণ করতে পারছি না। সেটা আপনাদের কাছে, জেলা প্রশাসনের কাছে, এসপি ম্যাডামের কাছে এবং আসামের মাননীয় ডিজিপির কাছে ছেড়ে দিলাম। কাটলিছড়ার পুলিশ প্রশাসনের যে এহেন রিপ্লাই, সেই যদি ওনারা তড়িঘড়ি করে ছেলেটাকে, ওই গাড়িতে কোনো কাটলি থানার ইনচার্জ ছিলেন কি, কে ছিলেন এখানে জানি না, এখানে যারা ছিলেন ওনারা স্থানীয় খেটে খাওয়া মানুষ, ওনারা কে ছিলেন সেটা আইডেন্টিফাই করতে পারেননি, কিন্তু পুলিশ ছিলেন সেখানে। আজকে দেখেন, আপনাদের মাধ্যমে একটাই অনুরোধ রাখছি যে ছেলেটার মৃত্যু হয়েছে, এই পরিবারে ন্যায় পাবে কি? যদি পায় তাহলে এই পরিবারকে ন্যায় দেওয়ার জন্য, কারণ আমরা এখানে প্রতিবাদ করছি। একমাত্র কারণ হচ্ছে এই জায়গায় যে ছেলেটা মৃত্যুবরণ করেছে তার কাকা অর্থাৎ তার আঙ্কেল 2 দিন পূর্বে 1 বছর পূর্বে মৃত্যুবরণ করেছিল, কিন্তু সেই মৃত্যুর ইনকোয়ারি এখন পর্যন্ত চলছে, কিন্তু বিচার পায়নি। আজকে আপনাদের মাধ্যমে একটাই অনুরোধ রাখছি, এই পরিবারে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য। এই পরিবারে আমাদের দাবি 20 লক্ষ টাকা ক্ষতিপূরণের। এখানে ডিএসপি স্যার আসছেন, ওনার সাথে আমরা কথা বলবো। স্যার আপনাদের ইয়াত আহার কারণে ধন্যবাদ জানাইছি। আজি ইয়াতে একটা লোলা স্যার এই গাড়ি কাটলা তার খাওয়া শর্ট নাকি করছে, তখন এদিকে ফিল্টার গাড়ি একটা তারা ফিল্টার গাড়ি আটকাইছে। ওখানে এবারে তারা জানাইছে যে এই ছেলেটা মৃত্যুবরণে পাঞ্জা লড়ের যারা হসপিটালে কি করে ওটা হয়েছে যেটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তারা নিয়ে জানাতে ভালো লাগে। এটা দুর্ভাগ্যজনক স্যার। তো আজকে আমরা এখানে একজন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্যার আমরা এখানে আইসি প্রোটেক্ট করছি, আপনারা উপরে ভরসা করি, কারণ আপনারা নিরাপত্তা দিন করতে তো আজকে আমরা এখানে সিলাইতে পারি, আর আপনারা সম্পূর্ণ আপনার প্রতি ভরসা করি আমরা এখানে। আপনি জানেন স্যার, এই যে ছেলে যান এখানে আপনিও 8টা সাপোর্ট, এই একটা ছেলে একটা যে গণহত্যা তারা মারা উঠলো স্যার, এই যে সাইদুল আহমদ তার এখন বাড়তি স্যার, কিন্তু এই পরিবারে তো এখন বর্তমানে কেস করি আছে, কি পর্যায়ে যাকে সেফ হইবে এটা তো আমরা জানি না। কিন্তু এই পরিবারে আমরা দাবি জানাইলাম স্যার, আপনার মাধ্যমে জানাইলাম, সার্কুল অফিসার স্যারও আসলাম, আমরা দাবি জানাইলাম এই পরিবারকে একটা আর্থিক ক্ষতিপূরণ দেবেন, একটা কম্পেনসেশনের দাবি দিলেন, পাইছে না এখন। তখন স্যার এই স্যার এখন বাড়তি মৃত্যুবরণ করছে, তাই গাঁওর সব মানুষ আবে কি করি। আজকে আনুমানিক 4 ঘটিকার সময় শাহাবাদ বাইপাসে একটা 10 বছরের একটা কচি শিশু রোড ক্রস করার সময় একটা সিলভার কালারের স্করপিও তাকে সজোরে ধাক্কা মেরে মাটিতে লুটিয়ে ফেলায়। তারপর এখান থেকে পুলিশের গাড়ি একটা গিয়েছিল, পুলিশ প্রশাসনের সাথে ওনারা যোগাযোগ করেছেন যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা 1 মিনিট পরে বলছি।